এবার চলে এসেছি, আমরা কিন্তু এখন আছি নালন্দাতে। কিন্তু দেখে মনে হচ্ছে আমরা হয়তো কোথাও চীন দেশে রয়েছি। আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের কাছে এখানে একটা স্ট্যাচু রয়েছে, এটা হচ্ছে হিউয়েন স্যাং এর স্ট্যাচু। আর চারিদিকে দেখতে পাচ্ছি গেটটা, ওটা হচ্ছে মেইন গেট। এটা আমরা এসেছি হিউয়েন সাং মেমোরিয়াল হল। মনে হচ্ছে না আমরা চায়নায় চলে এসেছি, বেজিং। তো অনেকে হয়তো জানে না, অনেকে জানে, সেটা হচ্ছে যে হিউয়েন সাং ফেমাস ট্রাভেলার কিন্তু ইন্ডিয়াতে এসেছিল। আর ইন্ডিয়াতে অনেকটা ট্রাভেল করেছিল অ্যাক্রস প্রচুর মানে এখন আমরা অনেক কিছু জানতে পারছি তখনকার সম্বন্ধে, ভারতবর্ষ কিরকম ছিল। হিউয়েন সাং এর যে লেখা, সেগুলো খুব ডিটেলড ভাবে লিখেছিল। অ্যারাউন্ড 2 বছর 2 বছর ছিল। আর 2 বছর ইনিশিয়ালি ছিল অ্যাজ আ স্টুডেন্ট হয়ে, তারপরে ভাষাটা শিখে, পালি ভাষা শিখে কিন্তু এখানে টিচার হিসাবেও ছিল। আর তারই জন্যে, মানে সেটাকে কমেমোরেট করার জন্য জগদীশ কাশ্যপ বলে একজন ভদ্রলোক ছিল। সে বলা যেতে পারে একটা ভিক্ষুক ছিল, বুদ্ধিস্ট ভিক্ষুক ছিল। সে সাজেস্ট করলো যে 1950 নাগাদ যে এখানে একটা তার তার উদ্দেশ্যে এখানে একটা মেমোরিয়াল হল করা হোক। সে চায়নাতে গিয়ে তখনকার চাইনিজ প্রিমিয়ারদের সঙ্গে কথা বলে ওখান থেকে একটা গ্রান্ট পেলো। আর খুবই মজার বিষয়, দালাই লামা কিন্তু তখন সেই গ্রান্টটা আর অনেক কিছু পুঁথি, মানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু নিয়ে এই জগদীশ কাশ্যপ আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করেছিল। তখনকার দিনে, তখন সেই সময় প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। কিন্তু হলটা তৈরি হয়েছিল, আর তার সঙ্গে চায়না থেকে যেটা পাঠানো হয়েছিল রেলিক। রেলিক মানে হচ্ছে হিউয়েন সাং এর হাড়ের ছোট্ট একটা টুকরো, যেটা একটা কাস্কেটের মধ্যে ছিল, সেটাকে এখানে রাখার কথা ছিল, কিন্তু সেটা এখানে না রেখে পাটনাতে মিউজিয়ামে ছিল। কারণ এটা কিন্তু তৈরি হতে অনেক সময় লেগে গেছিল। 80 দশকে মোটামুটি রেডি হয়েছিল, তারপরে আবার অনেক কিছু মেরামতি হয়, মেনটেন্স হয়। মেনটেন্স অনেক দরকার ছিল, সেটা আবার রেস্টোরেশন হয়ে বলে যেতে কয়েক বছর আগে আবার এই হলটা এখন মোটামুটি মানে একটু ব্যাক টু ইটস অরিজিনাল গ্লোরিতে আছে এখন। আগে যে নালন্দা আর্কিওলজিক্যাল সাইটে যেখানে গেছিলাম, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেশি দূর নয়, ইজিলি আসা যায়। নিজেদের গাড়ি করে যদি এসে থাকেন তাহলে নিজেদের গাড়ি করে আসতে পারেন, পার্কিং অনেক জায়গা আছে, এন্ট্রি একটা ফি লাগে। আর যদি না হয় তাহলে ওখানে অনেক টোটো পাওয়া যায়, ইলেকট্রিক ই বাইক, ই রিক্সা যেগুলোকে বলে, সেগুলো 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 চড়েও কিন্তু এখানে আসা যায়। আসাটা বলবো একটা অনুভূতি, কারণ এরকম একটা মনে হয় যেন হঠাৎ নালন্দা বিহারের মাঝখানে একটা ছোট্ট একটা চাইনিজ ভিলেজে চলে এসেছি।